নওজোয়ান তার পরিচয় দিল, সেই সাথে বলল তার পেছনের সকল কথা। সব শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন, আনন্দিত হলেন। তিনি সঙ্গী সাথীদেরকে বললেন নওজোয়ানের জীবনের কথা, তার সত্য অনুসন্ধানের কথা, তার ত্যাগের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা সে কথা শুনে খুব খুশি হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে একদিন দাসত্বের জীবন থেকে মুক্তি পেল নওজোয়ান, কিন্তু শর্ত সাপেক্ষে। মুক্তির পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকেই কাটিয়ে দেন সারা জীবন। সত্যের আলোতে গড়ে তোলেন নিজের জীবন। দাসত্ব জীবনের কারণে তিনি বদর এবং উহুদ যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। এই না পারার কারণে তার বুকে জমে থাকে কষ্টের কুয়াশা, বেদনার বৃষ্টি ঝরতে থাকে অষ্টপ্রহর। এরপর এলো খন্দকের যুদ্ধ। নওজোয়ান ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং প্রাজ্ঞ। তিনি পরামর্শ দিলেন এই যুদ্ধে পরীক্ষা খননের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই সুন্দর পরামর্শ গ্রহণ করলেন। খন্দকের যুদ্ধে খনন করা হলো পরীক্ষা। আদরে আদরে বেড়ে ওঠা এক যুবক সত্য গ্রহণের জন্য ত্যাগ করেছেন জীবনের যাবতীয় সুখ। দুনিয়ার অস্থায়ী জীবনের প্রতি তার ছিল না এতটুকু মোহ। তাই তো তিনি বসবাসের জন্যে তৈরি করেননি কোনো সুন্দর ঘর, বানাননি বিলাসের সামগ্রী। অতি সাধারণভাবে জীবনযাপন করতেন তিনি ছিলেন একজন প্রকৃত অর্থে মুসাফির। মুসাফিরের মতোই ছিল তার জীবনযাপন, কিন্তু আখিরাতের প্রতি ছিল তার অবিচল আস্থা। মহান আল্লাহ তাআলার প্রতি ছিল পর্বতের মতো সুদৃঢ় বিশ্বাস এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ছিল অসীম ভালোবাসা। নওজোয়ানের বয়স বাড়তে থাকে। বার্ধক্যের সিঁড়িতে পা রাখলেন তিনি। ধাপে ধাপে এগিয়ে গেলেন মৃত্যুর দিকে। অন্তিম রোগ শয্যায় শায়িত তিনি কাঁদছেন। তার দুগণ্ড ভিজাচ্ছে অশ্রুধারায়। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি কাঁদছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আপনার প্রতি সন্তুষ্ট ছিলেন। হাউজে কাউসারের কাছে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলিত হবেন। তিনি কম্পিত কণ্ঠে বললেন, আমি মৃত্যু ভয়ে কাঁদছি না। তবে তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মুসাফিরের মতো চলতে বলেছিলেন, অথচ আমার কাছে অনেক জিনিসপত্র জমা হয়ে আছে। সেই জিনিসগুলো আর কিছু নয়, মাত্র একটি বড় পেয়ালা, আমার একটি থালা এবং একটি পানির পাত্র। সত্য সন্ধানে বুদ্ধিদীপ্ত এবং আত্মত্যাগী এই দুঃসাহসী মুসাফিরের নাম হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সত্যের আলোর খোঁজে যিনি ছুটেছেন অনন্ত জীবন, দিক থেকে দিগন্তে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।